পূর্বের লেসনে আমরা ব্রাশের অ্যাডভান্স সেটিংসগুলো যে পর্যন্ত দেখেছিলাম, এখন জানবো তার পরবর্তী কিছু বিষয়। চলে যাচ্ছি আবারও ডান পাশ থেকে ব্রাশেস। এখানে আমরা যদি শেপ ডাইনামিক্সের সেটিংসগুলো রেখেও দেই এবং তারপরে যুক্ত করি স্ক্যাটারিং, এটি চেকবক্সের টিকের মাধ্যমে এবং সিলেকশনের মাধ্যমে ডান পাশে সেটিংস দেখতে পাচ্ছি। স্ক্যাটার এটি আছে 30%-এ এই মুহূর্তে। আমরা যদি এটিকে বাড়িয়ে দেই তাহলে কি ঘটছে নিচে প্রিভিউতে লক্ষ্য করুন, বাড়ানোর সাথে সাথে এটি ছড়িয়ে পড়ছে, অর্থাৎ আগে যেরকম সোজা চলে আসতো সেটি না হয়ে এখন থেকে ছড়িয়ে যাবে। এটির কন্ট্রোলও আমরা করতে পারি, ফেড কিংবা পেন প্রেসার, পেন টিল্ক, স্টাইলাস ওয়েল ইত্যাদির মাধ্যমে। আপাতত অফ রাখছি। কাউন্টের বিষয়টি আছে, কতটুকু কাউন্ট হবে, একটি দুটি হবে না বেশি, নর্মালি থাকে হচ্ছে 1। আমরা নতুন একটি ফাইল নিচ্ছি এবং সোজা একটি রেখা টানছি, দেখা যাচ্ছে এমনিতেই উপর নিচ হয়ে যাচ্ছে। এখন কাউন্টে আমরা 1 না দিয়ে এখানে 5 করে দিচ্ছি কিংবা 4 করে দিচ্ছি, নিচে একটি আবার রেখা টানছি, দেখা যাচ্ছে যে 4-5-এর একটি পরিবর্তন এখানে তৈরি হয়েছে। কাউন্ট জিটার এমন আছে 0%-এ আছে, এটিকে বাড়ালে কি ঘটে দেখেন, যে কোণাগুলো আছে সেগুলো অনেক সময় কাটা হয়ে যাবে কিংবা মিশে যাবে এবং নতুন কিছু জায়গা দখল করবে। আমরা এটিও একবার প্রেস করার মাধ্যমে দেখে নিচ্ছি। এখানে বিভিন্ন বিষয়, উপরে যেমন কোণা কাটা ছিল সেই কোণাটি না কেটে এটি পাশ থেকে মিশে গেছে। পরবর্তীতে আছে টেক্সচার। এই চেকবক্সে ক্লিক করলে আমরা যদি সেটিংস করি টেক্সচারের বিভিন্ন মনোগ্রাম কিংবা বিভিন্ন স্টাইল আমরা দেখতে পাবো। সাপোজ এখান থেকে একটি টেক্সচার নিচ্ছি, এখানে আমরা চাইলে ইনভার্ট বিপরীত সাইডে নিতে পারি। এখানে কালোতে দেখতে পাচ্ছি যে টেক্সচার আছে, কীরকম হয়েছে সেটি স্টেজে করার সময়ই আমরা বুঝতে পারবো। স্কেল এটি আছে 100%-এ। টেক্সচার স্টিপ এটি এক ধরনের সেটিংস, আমরা চাইলে এখানে টিক দিতে পারি, তাহলে নিচে আরও অনেক সেটিংস পাবো। আমরা যদি নিচেরগুলো ডিফল্ট রাখতে চাই তাহলে এটি উঠিয়ে দেব। এখান থেকে কালার বার্ন না দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, নিচে আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি কীরকম হবে। ডেপথ এর 100%-এ আছে। সাবস্ট্রাক্টে কীরকম হবে, ডার্কেন করলে কীরকম আসবে, ওভারলে দিলে কি আসবে, কালার ডক্স, কালার বার্ন, লাইনার বার্ন, হার্ড মিক্স। আমরা এখানে ওভারলে দিয়ে করছি, কিংবা আমরা উপরে যে বিষয়গুলো পেয়েছিলাম ডার্কেন সেটি করতে পারি, অথবা মাল্টিপ্লাই ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা চলে যাচ্ছি স্টেজে। এখানে একটা রেখা টানছি, দেখা যাচ্ছে যে ডিম্বাকৃতির গ্রাফগুলো হয়েছে তার মাঝে টেক্সচার ব্যবহার করা হয়েছে। আমরা এখানে সাইজকে একটু বাড়িয়ে দিচ্ছি বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য। নতুন একটি ফাইল নিচ্ছি, এখানে আমরা একটু টেক্সচারগুলো ভালোভাবে বোঝার জন্য কয়েকবার প্রেস করলেই দেখতে পাবো যে স্টেজে যথারীতি প্রতীয়মান হয়েছে টেক্সচার ইফেক্ট। ব্রাশের যে বিষয়গুলো এখানে দেখেছি, এরপরে আছে ডুয়েল ব্রাশ। ডুয়েল ব্রাশে আমরা অন্যান্য কিছু সেটিংস ব্যবহার করতে পারি। ডুয়েল ব্রাশে আমরা অনেকগুলো আনকমন ব্রাশ খুঁজে পাবো। এখানে যে ব্রাশগুলো আছে সেখান থেকে কিছু ব্রাশ আমরা চাইলে সিলেক্ট করতে পারি। বিভিন্ন ডেকোরেশনের ব্রাশ এখানে দেখতে পাচ্ছি। সাপোজ এখান থেকে একটি ব্রাশ নিলাম, এটিরও বিভিন্ন স্পেসিং কিংবা স্ক্যাটার এরকম অনেক সেটিংস আছে, আমরা এগুলো এখানে দিয়ে দিতে পারি। অর্থাৎ আগে যে ব্রাশটি ব্যবহার করেছি আগের ওই সব ব্রাশের সেটিংসেই আমরা এখন এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন মতো।
এরপরে আমরা দেখতে পারি ব্রাশের আরও কিছু বিষয়। কালার ডাইনামিক্স, এখানে আছে ফোরিগ্রাউন্ড কালার কীরকম আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোরিগ্রাউন্ড কালার লাল ব্যবহার করা হয়েছে। আমরা এই সেটিংসটি বোঝার জন্য এখান থেকে ফোরিগ্রাউন্ড হলুদ করছি এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি অনেকটা বেগুনি কালার। ব্রাশে আমরা যদি ফিরে যাই, ফোরিগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড জিটার, এটিকে আমরা একটা কম্বিনেশনে নিয়ে আসছি, 40 করে দিচ্ছি। হাউ আছে, স্যাচুরেশন আছে, ব্রাইটনেস আছে, ইত্যাদি সেটিংসও আমরা করে দিতে পারি চাইলে। আমরা যদি স্টেজে এখন একটু কাজ করি তাহলে এই ব্রাশের সেটিংসগুলো দেখতে পাবো কি আকৃতিতে হয়েছে। আমরা একটু ব্রাশ সাইজকে ছোট করে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে টেক্সচার তো হচ্ছেই, তার মাঝে ফোরিগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এদের কালার কম্বিনেশনও কিন্তু ঘটছে। আমরা আরেকবার ব্লু করে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে ব্লু এবং বেগুনি দুটি রঙের সমন্বয়ে এই টেক্সচারগুলো হচ্ছে। ডুয়েল ব্রাশ থাকার কারণে এমনটি ঘটছে। যদি ডুয়েল ব্রাশ না থাকতো তাহলে কিন্তু রেখাটি এরকম আসতো না। আমরা ডুয়েল ব্রাশকে আনচেক করে দিচ্ছি, তাহলে যে বিষয়টি ঘটতো সেটি আগের মতো সিঙ্গেল ব্রাশ অনুযায়ী পড়তো। যা হোক, আরেকটি সেটিংস এখানে আছে, আদার ডাইনামিক্স। এখানে অপাসিটি দেয়া আছে 0%। আমরা অপাসিটি বাড়িয়ে দিতে পারি, যেমন 40%-এ অপাসিটি যদি হয় তাহলে এটি কিছুটা ঝাপসা আকারে আসবে। আগে যা ছিল 100-এ সেটি এখন, আগে যা ছিল 0-তে সেটি এখন 40-তে কাজ করবে। ফ্লো, এটিও 0, আমরা এটিকেও চাইলে বাড়িয়ে দিতে পারি, 40 করে দিচ্ছি। এবং নতুন একটি পেজে আমরা এবারের এক্সাম্পলটি শো করছি। দেখতে পাচ্ছেন যে ফোরিগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেয়া হয়েছিল, সে কারণে কখনো ফোরিগ্রাউন্ড কখনো ব্যাকগ্রাউন্ড দুটি কালারের সমন্বয়ে কিন্তু এই কাজগুলো ঘটছে। আর অপাসিটি দেয়া হয়েছে 40, ফলো 40, এই কারণে এই কালার কম্বিনেশনগুলো হচ্ছে। এখানে গেল অ্যাডভান্স সেটিংসের বিভিন্ন বিষয়। নিচের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে নয়েজ। আমরা চাইলে নয়েজ দিতে পারি, উইড, এইডস এটি দিতে পারি, এয়ার ব্রাশ কিংবা প্রোটেক্ট টেক্সচার এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। নয়েজ দিয়ে আমরা একবার একটু গ্রাফ করছি। এখানে একটা নয়েজি ভাব কিন্তু চলে আসবে। আমরা সব কালারে হয়তো সব জিনিস লক্ষ্য করতে পারবো না, কিন্তু যে সেটিংসগুলো আমরা করছি সেটি কিন্তু যথারীতি প্রতীয়মান হচ্ছে। সামনের লেসন থেকে আমরা জানব ফটোশপের নতুন একটি টুল সম্পর্কে। ধন্যবাদ।